একটা গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে আগামী ঈদে সিয়াম মোহাম্মদের একটা ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে, যে ছবির নাম হচ্ছে রাক্ষস। তো সেই ছবিতে নায়িকা কে থাকবেন সেটা নিয়ে অনেক দিন ধরে একটা মানে জল্পনা কল্পনা চলছিল। তো মাঝখানে জানা যায় যে ইদিকা পল নাকি এই ছবির নায়িকা হিসেবে থাকতে চলেছেন। তবে রিসেন্টলি ইদিকা পল কিন্তু নিজেই এটা কনফার্ম করেছেন যে তার কাছে কোনোরূপ কোনো কিন্তু প্রস্তাব আসেনি এই ছবিটি করার জন্য। তো আমরা এটা ফলস একটা আপডেট হিসেবেই ধরে নিতে পারি, সে কারণে আমি কিন্তু এটা শেয়ারও করিনি। এবারে যেটা শোনা যাচ্ছে যে জিতের সুভাষটা জিতের মানুষ এবং চেঙ্গিস ছবিতে যে নায়িকা ছিলেন সুস্মিতা, তো সেই নায়িকাই এই ছবিতে থাকতে চলেছেন, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তো এক্ষেত্রে যদি আমার মতামত আমি আপনাদের বলি, তো এক্ষেত্রে আমি বলবো খুবই ভালো একটা ডিসিশন হয়েছে যে অন্য কোনো একটা নায়িকাকে নেওয়া হয়েছে। তার কারণ ঈদে কাপল নো ডাউট, আমি খারাপ অ্যাক্ট্রেস বলছি না, ভালোই, কিন্তু পরপর অনেক কাজে তাকে তো দেখতে পাচ্ছি। এবং আমরা যদি দেখি সেটা শাকিব খান হোক বা এপার বাংলায় দেবের সাথেও অনেক ছবিতে সে কাজ করছে। তো অনেক ছবিতে সে কিন্তু কাজ করছে। আর আমরা বলতে পারেন যে আকারগত দিক থেকেও যদি দেখি, তো সিয়াম মোহাম্মদের সাথে খুব একটা কিন্তু তাকে যে মানে মানাতো বা ম্যাচ হতো এমনটা কিন্তু আমার মনে হচ্ছে না বিষয়টা। বরঞ্চ এখানে যে সুস্মিতা চ্যাটার্জিকে নেওয়া হয়েছে সেটা আমি বলবো খুবই একটা ভালো ডিসিশন। এক্ষেত্রে আমার যদি মানে বলো যে কে থাকলে ভালো হতো, তো আমি এক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশেরই একজন ভালো অভিনেত্রী আরো একজন রয়েছেন, যার নাম হচ্ছে বিদ্যা সিনহা মিম। যিনি এর আগে জিতের সাথে অনেক ছবিতেই কাজ করেছেন। তো আমার মনে হয় তার সাথে সিয়াম আহমেদের যদি পেয়ারটা হতো, সেই জুটিটা হয়তো আরো একটু বেশি ভালো লাগতো। তো আপনাদের কেমন কি মনে হচ্ছে এই যে সুস্মিতা চ্যাটার্জি থাকতে চলেছেন, এটা নিয়ে আপনাদের কি মতামত? এবং আমি যে বললাম যে বিদ্যা সিনহা মিম যদি থাকতেন, হয়তো আরো তাদের পেয়ারটা দেখতে ভালো লাগতো। সেটা আপনাদের কেমন কি মতামত সে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমার লাস্ট ছবি শ্যাম আহমেদের জঙ্গলি, যেখানে মানে কি বলবো, বাবা মেয়ের একটা যে সম্পর্ক অ্যাঙ্গেলটা যে দেখিয়েছিল, জাস্ট অসাম একটা স্টোরি ছিল। খুবই ভালো একটা ছবি ছিল, ওয়েল মেড ছবি, প্রত্যেকটা গান ভালো। আমি আশাই করিনি যে সেই ছবিটা এতটা ভালো হবে ট্রেলার দেখে। ছবিটা কিন্তু খুবই ভালো একটা ছবি ছিল। তো আশা করব এই যে রাক্ষস ছবিটা আসছে সেটা খুব একটা ভালো ছবি হোক, আমি এটাই আশা রাখছি। এবং এই নিয়ে তোমাদের মতামতগুলো অবশ্যই জানাবে, যে আমি যে বললাম সেটা, এবং সুস্মিতা চ্যাটার্জি যে নায়িকা হিসেবে থাকতে চলেছেন সেটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ।